কি মন খারাপ? একটা ছোট্ট গল্প বলি, আপনার মন ভালো হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে। সেই ঝড়ে জাহাজ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ। সবাই মারা গেল। কিন্তু একজন মানুষ ভাসতে ভাসতে দ্বীপে চলে আসলো। এরপর তার প্রচুর মন খারাপ হতো। সে আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, একটা জাহাজ পাড়ে ফিরিয়ে দাও, আমি যেন বাড়ি ফিরতে পারি। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, কিন্তু কেউ আসে না হেল্প করতে। একসময় সে নিজেই কাঠ খড় জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু করলো। কিছুদিন পর সে মাছ ধরে ব্যাক করার সময় দেখলো যে তার বাসাটায় আগুন ধরে গিয়েছে। তার বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটা দেখে সে সৃষ্টিকর্তাকে বলল, আমার একটাই ঘর ছিল, সেটাও তুমি কেড়ে নিলে। এসব বলে সৃষ্টিকর্তাকে দোষ দিতে দিতে সে তার জীবন শেষ করার জন্য সমুদ্রের দিকে পা বাড়ালো। সে নিজেকে সমুদ্রে ডুবিয়ে মারার প্রতিজ্ঞা নিয়ে যখনই সমুদ্রের কাছে যায়, তখন সে দেখতে পায় একজন নাবিক তার জাহাজ নিয়ে সমুদ্রের পাড়ে হাজির। সে সেই নাবিককে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এতদিন ধরে আমি আটকে আছি এখানে, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আজকে হঠাৎ আপনি কিভাবে আসলেন? কে ভাই আপনি? তখন সেই নাবিক বলল, কিছুক্ষণ আগে আপনি যে ধোঁয়া পাঠিয়ে আমাদেরকে সিগন্যাল দিয়েছেন, সেটা দেখে আমরা বুঝতে পেরেছি হয়তো এই দ্বীপে কেউ বিপদে পড়েছে, তাই আমরা এগিয়ে এসেছি। মোরাল অফ দ্য স্টোরি, আমরা অনেক সময় মন খারাপ করি, মনে করি যে আমাদের জন্য হয়তো সৃষ্টিকর্তার এই ডিসিশনটা ভালো ছিল না, কিন্তু কেন তিনি এমনটা করলেন? এভাবেই আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আমরা ব্লেম করতে থাকি যে আমার ভাগ্যটা হয়তো সব থেকে খারাপ। তবে আমাদের অপেক্ষা করা উচিত, আমাদের ধৈর্য ধরা উচিত সেই মুহূর্ত পর্যন্ত, যে মুহূর্তে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য নেওয়া আমাদের সৃষ্টিকর্তার ডিসিশনটা সব থেকে বড় উপহার ছিল আমাদের জন্য। সেই উপহার হয়ে আসা পর্যন্তই আমাদের অপেক্ষা করা উচিত।